এক্ষুনি একটু থামুন বোন। আজকের এই খুশির দিনে আনন্দ করার আগে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেতরের মানুষটাকে একবার দেখুন তো। এই যে গত 30 দিন আপনার মাথায় হিজাব ছিল, আপনার ঠোঁটে তাসবিহ ছিল, আপনার চোখে আপনার রবের ভয়ে পানি ছিল, এই মানুষটা কি শুধু রমজান মাসের জন্য ছিল? আজ কি তবে সেই জায়নামাজটা ভাঁজ করে আলমারির নিচে লুকিয়ে ফেলার দিন? আজ কি তবে সেই হিজাবটা খুলে আবার পুরনো অবহেলায় ফিরে যাওয়ার দিন? শয়তান আজ তার দীর্ঘ বন্দিদশা থেকে মুক্তি হয়েছে। সে এখন আপনার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, বোন 1 মাস তো অনেক করেছো, আজ থেকে একটু মুক্তি নাও, আবার সেই পুরনো জীবনে ফিরে যাও। আমার প্রশ্ন হলো, আপনি কি আপনার রবের বান্দি নাকি রমজানের বান্দি? যদি আপনি আজ থেকে ইবাদত ছেড়ে দেন, তবে আপনার এই 30 দিনের কষ্ট কি তবে বিফলে যাবে? বোন আমার, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি কোনো তাত্ত্বিক আলোচনা করতে আসিনি, আপনার এক বোন হয়ে হৃদয়ের কিছু কথা বলতে এসেছি। আপনার এই আমলগুলো যেন সারা বছরের জন্য টিকে থাকে, আর একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আজ আমি আপনাকে দেব। এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বোনেরা, আপনারা জানেন আমাদের এই পথ চলার একমাত্র উদ্দেশ্য হলো ইসলামের সঠিক আলোয় নিজেদের জীবনকে রাঙানো। আপনি যদি এই কাফেলায় নতুন হয়ে থাকেন, তবে আমি আপনাকে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে দিন। আর হ্যাঁ, আমার প্রিয় বোন, এই ভিডিওটি আপনার অন্তত 3 জন মুসলিম বোনকে শেয়ার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে সৎ পথের দিকে ডাকবে, সে তার অনুসারীদের সমান সওয়াব পাবে, অথচ তাদের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। সহিহ মুসলিম 2674। ভাবুন তো বোন, আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো একজন বোন আজ থেকে আবার নামাজে নিয়মিত হয়, তবে কিয়ামতের দিন সেই সওয়াব আপনার পাল্লাকেও ভারী করে দেবে। দেখুন বোন, আমাদের পূর্বসূরি ও তাবিনরা একটি খুব দামি কথা বলতেন। বিশর আল হাফি রহমতুল্লাহকে একবার জিজ্ঞেস করা হয়েছিল এমন কিছু মানুষ সম্পর্কে যারা শুধু রমজানে ইবাদত করে। তিনি উত্তর দিয়েছিলেন, সে কতই না মন্দ জাতি যারা কেবল রমজান মাসে আল্লাহকে চেনে। প্রকৃত নেককার তো সেই ব্যক্তি যে সারা বছর নিয়মিত ইবাদত করে। আমার বোনদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা কেবল রমজান মাসের জন্য আমাদের উপর সালাত বা পর্দা ফরজ করেননি। তিনি চিরঞ্জীবী, তিনি প্রতি মুহূর্তে মালিক। আমরা যেন রমজানি না হয়ে রব্বানি অর্থাৎ আল্লাহর একনিষ্ঠ দাসী হতে পারি। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তোমরা মৃত্যু না আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো। সূরা আল হিজর আয়াত 99। কাজেই বোন, আপনি যদি মনে করেন রমজান শেষ মানেই সব ইবাদত শেষ, তবে সেটা হবে বড় ভুল। রমজান ছিল একটা রিচার্জের সময়, যা আমাদের বাকি 11 মাস চলার শক্তি দেয়। আজ ঈদের দিনও যদি আপনি আপনার ফজরের সালাত সময় মতো পড়ে থাকেন, তবে আলহামদুলিল্লাহ বলুন, কারণ আপনি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমি জানি বোন, বিশেষ করে আমাদের মা বন্ধুর জন্য ঈদের সময়টা অনেক চাপের। মেহমান আসবে, সারাদিন রান্নাঘরে আগুনের পাশে কাটাতে হবে, ঘর দোর গোছাতে হবে। এই ক্লান্তির সুযোগ নিয়ে শয়তান আপনাকে ধোঁকা দেবে। সে বলবে, আজকের দিনটা একটু সাজুগুজু করো, একটু গান শোনো, আজ পর্দা না করলেও চলে। খবরদার বোন, এই ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন, আপনার হাতের রান্নাও ঠিক ইবাদত হতে পারে যদি আপনার নিয়ত ঠিক থাকে। আপনি যখন মেহমানের জন্য নাস্তা বানাচ্ছেন, তখন মনে মনে দুরূদ পাঠ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সহিহ মুসলিম 408। রান্না করতে করতে জিকির করলে একদিকে আপনার খাবারে বরকত বাড়বে, অন্যদিকে আপনার সময়টা নষ্ট হবে না। আর আপনার পর্দা বোন, পর্দা তো আপনার মুকুট। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলো, তারা যেন তাদের চাদরের কিয়ংদংশ নিজেদের উপর টেনে দেয়। সূরা আল আহজাব আয়াত 59। আপনার এই হায়া বা লজ্জা কেবল রমজানের 30 দিনের জন্য নয়, এটি আমৃত আপনার সঙ্গী। আপনারা হয়তো ভাবছেন, আপু, আমি কিভাবে সারা বছর এই পবিত্রতা ধরে রাখবো? আমি আপনাদের 5টি খুব সহজ উপায়ে কথা বলছি, যা সরাসরি সুন্নাহ সমর্থিত। 1. প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। এটি আপনার ও আপনার রবের মাঝখানে রশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। সহিহ বুখারী 6465। 2. প্রতিদিন অন্তত 1 রুকু বা 1 পৃষ্ঠা হলেও কোরআন পড়ুন। ঘরের কাজের ফাঁকে বা ঘুমানোর আগে 5 মিনিট সময় বের করুন। 3. ভালো সঙ্গ তালাশ করুন। এমন সব বান্ধবীদের সাথে মিশুন বা কথা বলুন যারা আপনাকে গীবত বাদ দিয়ে আল্লাহর কথা মনে করিয়ে দেয়।
4. নফল ইবাদতের অভ্যাস। অন্তত প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করুন, অথবা মাসে 3 দিন আইএমএ বীজের রোজা রাখুন। 5. শাওয়ালের 6 রোজা। এই বড় গিফটটি হাতছাড়া করবেন না বোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং এরপর শাওয়ালের আরো 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সহিহ মুসলিম 1164। বোন, এই 6টি রোজা আপনার ইবাদতের স্পিরিট বজায় রাখতে দারুণ কাজ করবে। যাওয়ার আগে একটি ছোট্ট সত্য কাহিনী বলি। এক সালিহা নারী ছিলেন যিনি রমজানের শেষ দিনে জায়নামাজ থেকে উঠতে চাইতেন না। তিনি কাঁদতেন আর বলতেন, হে আমার রব, আমি জানি না আমার চোখের পানি তুমি গ্রহণ করেছো কিনা। আমি ভয় পাই কাল যখন আমার সামনে রকমারি খাবার আসবে, সুন্দর পোশাক আসবে, তখন আমি যেন তোমাকে ভুলে না যাই। বোন, আমরাও জানি না আমাদের ভাগ্যে আগামী রমজান আছে কিনা। আপনার আশেপাশের পরিচিত কত মানুষ গত রমজানে আপনার সাথে সাহারি খেয়েছে, কিন্তু আজ তারা মাটির নিচে। তাই বোন, আপনি এই এক মাসের যে জান্নাতি আভা অর্জন করেছেন, সেটাকে দুনিয়ার চাকচিক্যে হারাবেন না। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলি। হে আমাদের পরম দয়ালু আল্লাহ, তুমি আমাদের রমজানের সমস্ত ইবাদতগুলো কবুল করে নাও। আমাদের গুনাহগুলো মাফ করে আমাদের অন্তরকে নূর দিয়ে ভরে দাও। আমাদের এই পরিবর্তনকে তুমি স্থায়ী করে দাও। আমরা যেন কোনোদিন আবার সেই অন্ধকার জীবনে ফিরে না যাই। আমাদের সন্তানদের এবং পুরো পরিবারকে হেদায়েত দাও। আমৃত্যু আমাদের দিনের ওপর অটল রাখো। আমিন। প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে, তবে কমেন্টে লিখে যান, ইনশাআল্লাহ আমি আমার পরিবর্তন ধরে রাখবো। আপনার এই মন্তব্য অন্য অনেক বোনকে সাহস যোগাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারাই এই নূরে হিদায়াত বয়েজের মেরুদণ্ড। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, শান্তিতে ঈদ উদযাপন করুন এবং ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।